নোয়াখালীর ৯টি উপজেলার চরাঞ্চলে কৃষকরা একাধিক বালাইনাশক ব্যবহার করলেও ফসলের রোগ প্রতিরোধে সফল হচ্ছে না। কৃষকদের অসচেতনতা ও কীটনাশক বিক্রেতাদের পরামর্শে তারা নামকাওয়াস্তে কোম্পানির বালাইনাশক ব্যবহার করছেন। এতে ব্যবসায়ীরা লাভবান হলেও কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি পরিবেশ ও মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের কৃষক শাহজাহান বলেন, মরিচ খেতে পোকামাকড়ের সমস্যা, 5টি কোম্পানির ঔষধ দিয়েও কাজ হচ্ছে না। দোকানদারের পরামর্শ অনুযায়ী আমরা ঔষধ ব্যবহার করছি, কিন্তু রোগ সারছে না। আমার মরিচের খেতে মাকড়ের সমস্যা, কিন্তু কোনো মাকড়ের ওষুধে কাজ করতেছে না। এ পর্যন্ত 5টা কোম্পানির ওষুধ দেওয়া শেষ, কিন্তু এখনো পর্যন্ত কোনো কোম্পানির ওষুধ দিতেছে না। 4-5 হাজার টাকার ওষুধ দিয়েছি 20 শতক জমিনে। আমরা দোকানদাররা যেভাবে বলি ওভাবে ওষুধ দেয়, দোকানদার আন্দাজ করে যেন এমনি আনি ব্যবহার করে। এটি কীটনাশক দোকানীদের পরামর্শে বালাইনাশক ব্যবহার করছেন কৃষকরা। কৃষি কর্মকর্তাদের না পেয়ে তারা দোকানদারের কাছে চলে যাচ্ছেন। বেশিরভাগ দোকানদার কৃষকদের বাকির ফাঁদে ফেলে ভেজাল ওষুধ বিক্রি করছেন। কৃষকরাও নিয়মনীতি মেনে বালাইনাশক ব্যবহার না করে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। আমরা 1 নম্বর ওষুধ এই জায়গা পাইতেছি না পাওয়ার কারণে আমরা এই ওষুধটা ব্যবহার করতেছি। আর আমার হাতে যে পাতাটা আছে, পাতাটার মধ্যে আরবি লেখার মতন একটা রোগ আছে। ওই রোগের ওষুধটাই জায়গা পাইতেছি না পাওয়ার কারণে আমরা অন্য কোম্পানির ওষুধ এইটা মারলে যাইব, আর কোম্পানির দেখা এটা মারলে যাইব, মারতে মারতে 3-4 কোম্পানির ওষুধ মারি রোগটা আমরা ধুমাইতে পারতেছি না। তখন এই ওষুধটা আমরা সইয়ের বিটা তুনানি ব্যবহার করতেছি। যারা কীটনাশক ব্যবহার করি, এগুলা কীটনাশকের একটা নিয়ম নীতি আছে বা নিয়ম কারণ আছে। ওই নিয়ম কারণ হিসেবে তো আমরা ব্যবহার করি না। যেমন স্যার মনে করেন এখন মরিচ করতে যান, কীটনাশক কাজ করেন না থেকে 2 মাস আগ থেকে। এরপরে বেগুন করেন স্যার, এই যে ডিগকাটা পোকা একটা দেখালাম, ডিগকাটা পোকা ধরে গেছে আজ থেকে 20 দিন আগে, সকল ওষুধ ফেল। এখন কৃষকরা যোগাযোগ করে, নিজেও ব্যবহার করি বা অন্যদেরকেও সাজেশন দিই। সর্বশেষ যে ওষুধটা স্যার এখন ব্যবহার হইতেছে ফসলা দিতে, এইটা প্যাকেটের উপরে লেখা আছে 25 থেকে 30 দিন পর্যন্ত কোনো ফসল জমিন থেকে উঠানো নিষেধ। এখন কৃষকের ক্ষেত বাঁচাবে না তাগিদে যায়, বাধ্যতামূলক সে 30 দিন মেয়াদের ওষুধ মারে। এরপরে ওইটাইও কাজ করেন না, গাছ নষ্ট হইতেছে, ফল নষ্ট হইতেছে। কিন্তু গাছকে কীটনাশক মারি, আগামী দিন আমি ফল কাটতেছি, কার্ডে পাবলিককে তো খাওয়াইতেছি, নিজেও মরতেছি, অন্যদেরকেও মারতেছি। কৃষকরা বলছেন, স্থানীয় কতিপয় ব্যবসায়ী বাকিতে ভেজাল ওষুধ বিক্রির ফাঁদে ফেলছেন তাদেরকে। দেশি বিদেশি নাম সর্বস্ব বালাইনাশকের মধ্যে হেভি মেটাল থাকে। এর ফলে জমির স্বাস্থ্য বিনষ্ট হচ্ছে এবং পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি ও পুষ্টিবিদরা সতর্ক করছেন, এতে নিরাপদ খাদ্য উৎপাদনে অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে। কৃষককে আমরা ওষুধটা দিই, আপনার ওই কৃষকেরা যেটা বলে ওই অনুসারে দিই। আর যদি কৃষকটাও বলতে পারে রোগের অনুসারে, আমরা ওই প্রেসক্রিপশন রোগের অনুসারে আমরা কীটনাশকটা দিয়ে থাকি। অটোটপ কেয়ারের মাল বেশি ডুপ্লিকেট হয়, তারপরে সিনজেন্টা ওনাদের পণ্য সবগুলো পণ্য নকল হয়। তারপর পেট্রোগ্রামে আছে এই কাতারে আমাদের কাটআপগুলো, এটা রানিং প্রোডাক্ট, ওই প্রোডাক্টগুলো 2 নাম্বার করে। এই কারণে কৃষকের ক্ষতি হয়, কৃষকের ক্ষতি করছে, বারবার আসে, কৃষকের পোকা যায় না, ধান ফসল নষ্ট হয়। এ ধরনের বালাইনাশক ব্যবহারে কৃষি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান এই গবেষক। সঠিকভাবে পুষ্টি নিশ্চিত করতে গেলে আমরা দেখি যে পেস্টিসাইডের বর্তমান যে ব্যাপক ব্যবহার, সেটা বিভিন্ন ফসলে, ফল এবং সবজিতে ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে আমাদের যে খাদ্যের পুষ্টিমান এবং এটা কমে যাচ্ছে এবং এর ফলে মানুষের বিভিন্নভাবে স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ পড়ছে। যেমন আমাদের শিশুদের বেড়ে ওঠা আমাদের স্লো হয়ে যাচ্ছে, আমাদের সন্তান জন্মদান ক্ষমতা মহিলাদের কমে যাচ্ছে এবং আমাদের যে ক্যান্সারের মতো ব্যাধি এবং বিভিন্ন ধরনের চর্মরোগ এটা দেখা যাচ্ছে। তা আমরা যদি টেকসইভাবে কীটনাশকের ব্যবহার কমিয়ে আনতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ব। কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও বালাইনাশক বিক্রির ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের লাইসেন্স ছাড়া, আমাদের ডিএই প্ল্যান্ট প্রোটেকশন উইংয়ের লাইসেন্স ছাড়া কোনো ওষুধ বিক্রি করা যাবে না। এটা হচ্ছে ম্যান্ডেট। কৃষি অধিদপ্তরের মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের পরামর্শ ছাড়া কোনো বালাইনাশক তারা ক্রয়, বিক্রয় এবং করতে পারবে না। অবশ্যই কৃষি বিভাগ যেহেতু এটার হোল অথরিটি তাদের নির্দেশনায় তারা বালাইনাশক ব্যবহার করতে হবে। আমাদের অধিদপ্তর থেকে এই ব্যাপারে নির্দেশনায় আছে যে যদি কোথাও ভেজাল বালাইনাশক পাওয়া যায় এবং মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক পাওয়া যায়,
তাৎক্ষণিক সেটা কালেকশন করে তাকে যে বিধি মোতাবেক ধ্বংস করতে হবে। আর যারা এগুলো বিক্রি করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং এই ব্যাপারে আমাদের প্ল্যান্ট প্রোটেকশন উইং কাজ করে যাচ্ছে। কৃষি সংশ্লিষ্টরা জানান, উপসহকারী কর্মকর্তাদের আরও মনোযোগী হওয়া উচিত। তারা জানান, আইন প্রয়োগ ও মনিটরিং বাড়ানো হলে কৃষকরা সঠিক পরামর্শ পাবে এবং বালাইনাশক ব্যবহারের বিধি মেনে চলতে পারবে।